তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, ফের কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গিয়েছে, যার জেরে কিন্তু আবার নতুন করে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে। তো ঘূর্ণিঝড়টি কোথায় কতটা গতিবেগ নিয়ে আছড়ে পড়বে এবং ঘূর্ণিঝড় ফেঞ্চালের জেরে কত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো চলুন ভিডিওকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যদি একদম সব থেকে প্রথম থেকে দেখে নিই, মানে শুক্রবার থেকে দেখে নিই, আজ শুক্রবার। তো বন্ধুরা দেখুন, ইতিমধ্যে কিন্তু ঘূর্ণাবর্ত রেখা তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরের মধ্যে। দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে গেছে আজ শুক্রবার 22 তারিখ। তো বন্ধুরা, এটি কিন্তু আমরা জিএফএস মডেল থেকে দেখছি। তো জিএফএস মডেল থেকে দেখুন এখানে কি দেখাচ্ছে। তো দেখুন সময়টা যদি আমরা একটু প্লে করে দিই, তো এখানে দেখুন বন্ধুরা এটা কী হয়, কিন্তু এটা আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প টানছে দক্ষিণ চীন সাগর থেকে এবং কিছুটা কিন্তু আরব সাগর থেকে টানছে, যার জেরে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু শক্তি সঞ্চয় করছে এবং মানে প্রচুর পরিমাণে কিন্তু শক্তি সঞ্চয় করছে। এবং গতিবেগকে যদি একটু দেখে দিতে হবে, দেখুন বন্ধুরা গতিবেগ প্রায় থাকছে 53 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং এখানটায় দেখুন, এখানে তার নিচে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। তো এই দুটো ঘূর্ণাবর্তর মধ্যে যে কোনো একটি ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড় ফেঞ্জালের রূপ নিতে পারে, যার জেরে কিন্তু বাংলায় একাধিক জেলায় প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো চলুন পরবর্তী সময় দেখা যায় এটা কী হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর গতি প্রায় 52 কিলোমিটার কিন্তু উঠে আসছে জিএফএস মডেল থেকে এবং বায়ু চাপটা মোড থেকে আমরা দেখতে পাচ্ছি। চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক তো এটা কতটা শক্তিশালী হয় এবং কোথায় এটা আছড়ে পড়েছে। চলুন দেখেন। তো এটা কিন্তু রবিবারের মধ্যে কিন্তু এটা মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে নিয়েছে রবিবার সকালের দিকে, এবং সেই সময় যদি তার গতিবেগটা দেখা হয় বন্ধুরা দেখুন এখানে প্রায় কিন্তু 71 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই এবং আমরা এই আপডেটটা শেষ করে নিয়ে বৃষ্টিটাও দেখিয়ে দেবো যে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে, এবং মেঘটাও দেখিয়ে দেবো, মেঘ মোড থেকে যে দেখিয়ে দেবো কোথায় কতটা পরিমাণে কোথায় মেঘ থাকতে পারে এবং সেই মেঘের ছেড়ে কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা দেখি, আমরা 25 তারিখ সোমবার যদি দেখি আমরা, তো দেখুন 25 তারিখ সোমবার আমরা দেখতে পাচ্ছি প্রায় 75 কিলোমিটার কিন্তু গতি একটা উঠে গেছে, মানে আমরা জিএফএস মডেল থেকে দেখতে পাচ্ছি এর কিন্তু একটা ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব সাইড দিয়ে এগাচ্ছে, বিশেষ করে শ্রীলঙ্কা, মাদুরাই, চেন্নাই, পাদুচেরি, নাল্লোর এই সাইডটা দিয়ে। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দেখা যাক এটা কোথায় যে আছড়ে পড়ে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বাংলায় এটা কতটা প্রভাব পড়তে পারে সেটাও কিন্তু তুলে ধরবো। তো আমরা দেখতে পাচ্ছি দেখুন মঙ্গলবারের মধ্যে কিন্তু এটা প্রচুর শক্তি সঞ্চয় করে নিচ্ছে এবং মঙ্গলবার ভোরের দিকে কিন্তু এটা শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটা একটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন বন্ধুরা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা কিন্তু গতিবেগ দেখুন প্রায় 92 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু একটা উঠে গেছে এর, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটু জুম করে যদি একটু দেখে দিই ভালোভাবে তা বুঝতে পারবেন। কিন্তু 95, 96, 97 কিন্তু ম্যাক্সিমাম 97 কিন্তু উঠে গেছে। দেখুন বন্ধুরা একটু দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা এখানে দেখুন ম্যাক্সিমাম কিন্তু 97 কিলোমিটার কিন্তু ঘন্টা একটা উঠে গেছে এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝড় চলছে, প্রায় 63 কিলোমিটার বেগে কিন্তু ঝড় চলছে। তার সঙ্গে এইদিকে দেখুন বাংলার এইদিকে দেখুন ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলি দেখুন মাদুরাই দেখো, তখন এইদিকে থাকছে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এই সাইডেও কিন্তু প্রায় 50 কিলোমিটার বেগে কিন্তু একটা ঝোড়ো হাওয়া চলছে। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক এটা কোথায় কতটা পরিমাণে আছড়ে পড়ে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা কবে আছড়ে পড়ছে না, এটা কিন্তু মঙ্গলবার দুপুরের দিকে কিন্তু বিশেষ করে বাংলার এই অঞ্চলগুলিতে, ভারতের মানে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। তো চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন এটা কবে আছড়ে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই সাইড দিয়ে উঠেছে, কিন্তু এটা এই জায়গার মধ্যে কিন্তু থাকছে বন্ধুরা, এই কিন্তু আর সামনে দিয়ে এগোতে পারছে না। এবং এখানে কিন্তু লক্ষ্য করুন আরব সাগর থেকে এবং দক্ষিণ চীন সাগর থেকে প্রচুর পরিমাণে দেখা জলীয় বাষ্প টানছে বন্ধুরা। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি কিন্তু গতিবেগটা মনে হচ্ছে একটু কমেছে। হ্যাঁ, আমরা তখন দেখছিলাম যে গতকাল দেখছিলাম যে বন্ধুরা আমরা দেখছিলাম 95, 97 কিন্তু এরকম একটা গতি দেখছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বুধবার 27 তারিখ আমরা দেখতে পাচ্ছি প্রায় 70 ম্যাক্সিমাম 80 কিলোমিটার কিন্তু একটা গতি লক্ষ্য করতে পারছি। চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিয়ে দেখা যাক এটা কোথায় আছড়ে পড়ে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আস্তে আস্তে এবার কিন্তু দক্ষিণ দিকে এগাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শ্রীলঙ্কার গা ঘেঁষে এসছে এবং এসে কিন্তু এটা কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু উপর দিকে ওঠার চেষ্টা করছে। তো দেখা যাক পরবর্তী সময় এটা কোথায় আছড়ে পড়ে। তো বন্ধুরা এখানে দেখুন এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি এবং প্রচুর পরিমাণে দেখা ঝোড়ো হাওয়া বা ঝড় চলবে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এর শক্তি ক্ষয় হচ্ছে। তো এটা বুধবারের পর থেকে কিন্তু বন্ধুরা এটার শক্তি ক্ষয় হচ্ছে এবং এটা কিন্তু কোথায় অবস্থান করছে এই মুহূর্তে দেখুন, এটা কিন্তু অবস্থান করবে এই পাদুচেরি, নাল্লোর,
হ্যাঁ, পাদুচেরি, নাল্লোর, চেন্নাই এই অঞ্চলে কিন্তু একটা অবস্থান করবে এবং এই অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টিপাত চলবে, তার সঙ্গে তো ঝোড়ো হাওয়া রয়েছেই। তো চলুন সময়টাকে আরেকটু প্লে করে দিই আমরা এবং রবিবার 1 তারিখ পর্যন্ত যদি আমরা দেখি, তো বন্ধুরা এটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু খুব একটা প্রবেশ করছে না, তো এটা কিন্তু স্থলভাগে প্রবেশ করতে পারছে না, এটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলের গায়ে এসেই কিন্তু এর শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে এবং শনিবার কিন্তু প্রচুর পরিমাণে শক্তি এটা ক্ষয় হয়ে যাচ্ছে এবং শনিবারের পর থেকে কিন্তু এটা সাধারণ একটা নিম্নচাপ রূপ নিয়ে নিচ্ছে এবং সেই নিম্নচাপ কিন্তু এদিকে নাল্লোর, চেন্নাই, বেঙ্গালুরু, তারপর হচ্ছে তামিলনাড়ু এই সাইডে কিন্তু এটা চলে আসছে এবং এই অঞ্চলে কিন্তু খুব একটা ঝোড়ো হাওয়া তো চলবে না, ঝড় চলবে না, তো ঝোড়ো হাওয়া বইবে প্রায় 55 কিলোমিটার গতিবেগে, তবে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো চলুন সময়টা যদি আমরা শেষ পর্যন্ত দেখে নিই, রবিবার 1 তারিখ পর্যন্ত দেখে নিই, তো বন্ধুরা দেখুন হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, বিশাখাপত্তনম, তামিলনাড়ু এই সাইডে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলবে আগামী হচ্ছে 1 তারিখ মানে 1 ডিসেম্বর পর্যন্ত। তো বন্ধুরা আরেকটা জিনিস এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানটা দেখুন বন্ধুরা, দেখুন ইতিমধ্যে কিন্তু আবার একটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দক্ষিণ চীন সাগরে। তো এটা পরবর্তী সময়ে কিন্তু এটা আবার বঙ্গোপসাগর দিয়ে আসতে পারে এসে এবং বাংলার একাধিক জেলায় কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে। তো যেহেতু এই ঘূর্ণাবর্তটা দেখালাম, এটা কিন্তু সাধারণ একটা তো ঘূর্ণিঝড় হয়েছে, তবে বৃষ্টিপাতও হয়েছে, কিন্তু এটা বাংলার উপর দিয়ে আসছে না, এই উত্তরভাগে এই পূর্ব সাইডে কিন্তু এসে কিন্তু এর শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে। তো এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, তো এটা পরবর্তী সময় দেখা যাক এটা বাংলায় আছড়ে পড়বার সম্ভাবনা থাকছে কিনা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই চ্যানেলটিকে আমাদের ফলো করে রাখবেন, তাহলে কিন্তু প্রতিনিয়ত আপডেটগুলি আপনাদের মিস হবে না এবং সঠিক খবর আপনারা জানতে পারবেন। তো চলুন আমার এবার বৃষ্টি মোডে দেখিয়ে দেবো, বৃষ্টি কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মেঘ মোডে যেও দেখিয়ে দেবো যে কোথায় কতটা পরিমাণে মেঘ থাকতে পারে। তো বন্ধুরা দেখুন আমরা যদি রবিবারটা দেখে নিই, দেখুন বন্ধুরা রবিবারে কিন্তু এদিকে দেখুন তামিলনাড়ু, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই সাইডে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত চলবে, প্রায় দেখিয়ে দেবো প্রায় 17 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া যদি আমরা শনিবারটা দেখি বন্ধুরা, শনিবারের থেকে বেঙ্গালুরু, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলিতে একটা ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু এই বাংলার এবং বিশেষ করে বাংলাদেশের কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম এই সাইডে কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা 30 তারিখ শনিবারের দিনে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। মানে শুক্রবারটা দেখে নিই বন্ধুরা, শুক্রবারটা দেখুন, শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে, তো বন্ধুরা দেখুন শুক্রবারে এদিকে হচ্ছে চট্টগ্রাম এবং এইদিকে নিচের দিকে থাকছে এদিকে মহেশখালী, কলাপাড়া, হলদিবাড়ি, তো এই সাইডে কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে, প্রায় ওই 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি হতে পারে। তাছাড়া এদিকে দেখুন বন্ধুরা, এদিকে মায়ানমারে কিন্তু 35 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টি চলবে উপকূলবর্তী অঞ্চলে। তো বাংলায় কিন্তু তেমন একটা এফেক্ট পড়বে না, হালকা রকম এই উপকূলবর্তী অঞ্চলে একটা এফেক্ট পড়ার সম্ভাবনা থাকছে। এবং বৃহস্পতিবারটা যদি দেখে নিই বন্ধু, দেখুন বৃহস্পতিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার সাইডে কিন্তু একটা হালকা ছিটেফোঁটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। এদিকে থাকছে কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, খারদাহা, চন্দননগর, হাবড়া, তো এই অঞ্চলগুলি কিন্তু একটা ছিটেফোঁটা একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে থাকছে বাংলাদেশের এদিকে মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, এদিকে লালমোহন, যশোর, মাদারীপুর, মতিরহাট, ফারিদগঞ্জ এই অঞ্চলগুলিতে একটা হালকা রকম বৃষ্টি চলবে। তো এই বৃষ্টি চলার একটাই কারণ যে বঙ্গোপসাগরের যেই ঘূর্ণবর্তীর জেরে রয়েছে, সেই ঘূর্ণবর্তীর জেরে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে। এবং এই দিকটাই দেখুন বন্ধুরা, এদিকে দেখছি ঘূর্ণবর্তীটি এবং শ্রীলঙ্কা, তার সঙ্গে শ্রীলঙ্কার দু একটি অঞ্চল, তাছাড়া এদিকে পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, বিজয়ওয়াড়া এই অঞ্চলগুলি কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি চলবে, কোথাও একটা হালকা হতে পারে। দেখুন বন্ধু বঙ্গোপসাগরে যদি আমরা দেখি বন্ধুরা, বঙ্গোপসাগরে দেখুন প্রায় 95 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এখানে। তাছাড়া কিন্তু এই মায়ানমারের সাইডে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি চলবে। তাছাড়া এবং বন্ধুরা আমরা যদি বুধবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন বুধবারে কী হয়, বুধবারে কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন বুধবার যদি আমরা দেখি বন্ধুরা, দেখুন বুধবারে কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টি চলবে, বিশেষ করে পাদুরের সাইডটাই, পাদুরাই অঞ্চলে পাদুরায় প্রায় 32 মিলিমিটার কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে চেন্নাই, নাল্লোর এই অঞ্চলগুলি কিন্তু একটা হালকা বা কোথাও একটা ভারী মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি একটু বাংলার আবহাওয়ার দিকটা দেখে নিই বন্ধুরা, তো তারপরে কিন্তু বাংলার কোনো রকম বৃষ্টি থাকছে না, শুধুমাত্র বৃহস্পতিবার কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলো কিন্তু একটা হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বৃহস্পতিবারে। এবং মঙ্গলবারটা যদি দেখে নিই বন্ধু, দেখুন মঙ্গলবারে কিন্তু বাংলার আবহাওয়া একদম পরিষ্কার, তো বৃষ্টি শুধুমাত্র চলবে এই বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে কতটা ম্যাক্সিমাম কতটা বৃষ্টি হবে সেটাও একটু দেখিয়ে দেবো।
তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 55 মিলিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। দেখুন এই সাইডটায়, এই মাদুরা শ্রীলঙ্কা সাইডে কিন্তু 55 থেকে 60 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা যদি সোমবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন সোমবারেও যদি কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের মধ্যে থাকছে, বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা, এবং বৃষ্টি হতে পারে প্রায় 67 মিলিমিটার পর্যন্ত। এবং আমরা যদি বাংলা আবহাওয়াটা দেখি বন্ধুরা, বাংলার আবহাওয়া কিন্তু একদম শুষ্ক। এবং রবিবারটা যদি দেখে নিই, রবিবারও থাকছে বাংলার আবহাওয়া শুষ্ক। তো বৃষ্টি হবে শুধুমাত্র বঙ্গোপসাগরের মধ্যে এবং এই পূর্ব সাইডের উপকূলবর্তী অঞ্চলটাতে। এবং শনিবারটা যদি দেখে নিই বন্ধু, শনিবারও কিন্তু সেম কন্ডিশন থাকছে, পূর্ব সাইডের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া বঙ্গোপসাগরটা যদি দেখে নিই, বঙ্গোপসাগরে থাকছে প্রায় 74 মিলিমিটার কিন্তু বৃষ্টি চলবে। তাছাড়া বাংলার আবহাওয়া একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। এবং আজ শুক্রবার, আজ রাতের দিকে যদি দেখা যায় বন্ধুরা, দেখুন আজ রাতের দিকে কিন্তু বাংলার আবহাওয়া পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। তার সঙ্গে শ্রীলঙ্কার কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি হতে পারে, যেহেতু এই শ্রীলঙ্কার এই সাইডে কিন্তু একটা হালকা রকম একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, এবং তার জেরে কিন্তু শ্রীলঙ্কার এই অঞ্চলগুলিতে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ওই একদম হালকা ছিটাফাটা বৃষ্টি হবে। তবে এই জায়গাটার মধ্যে দেখুন, এই জায়গার মধ্যে দেখিয়ে দিচ্ছি, এই জায়গার মধ্যে কিন্তু প্রায় 50 মিলিমিটার কিন্তু পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা একটু মেঘ মোড়ে যাবো, মেঘ মোড়েও দেখে নেবো যে কোথায় কতটা পরিমাণে মেঘ হতে বা থাকতে পারে বা মেঘ থাকছে। তো বন্ধুরা দেখুন, এই নিম্নচাপটি জেরে কিন্তু বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘ তো থাকছে এবং বৃষ্টিও কিন্তু হবে। তো আমরা যদি শনিবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন শনিবারে কোথায় কতটা পরিমাণে মেঘ থাকতে পারে। তো এই যে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা হালকা রকম মেঘ থাকবে, তার সঙ্গে বাংলার আবহাওয়া কিন্তু একদম থাকছে পরিষ্কার। তো আমরা বাংলার আবহাওয়াটা দেখে নেব, বাংলায় কোথায় কোথায় মেঘ থাকতে পারে। এবং রবিবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন রবিবারে কলকাতা, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে একটা হালকা রকম মেঘ থাকছে, কলকাতা, ভুবনেশ্বর, পুরী, এইদিকে মন্দারমণি। তাছাড়া বাংলাদেশের দু একটি অঞ্চলে কিন্তু একটা হালকা রকম মেঘ থাকবে রবিবারটায়। এবং সোমবারে যদি দেখে নিই বন্ধুরা, সোমবারও কিন্তু একদম মেঘলা আকাশ থাকবে, সারাদিন কিন্তু মেঘলা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে। উত্তরবঙ্গে কিন্তু সব জায়গায় মেঘ থাকবে না, উত্তরবঙ্গে কিন্তু পরিষ্কার থাকতে পারে আবহাওয়া। এবং মঙ্গলবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন মঙ্গলবারও কিন্তু একটা হালকা রকম মেঘ লক্ষ্য করা যাচ্ছে, মানে কখনো মেঘ কখনো রোদ, এরকম কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এবং দেখুন বন্ধুরা, বুধবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন বুধবারে কিন্তু দেখুন এই উপকূলবর্তী অঞ্চলে কিন্তু প্রত্যেকটি অঞ্চলে কিন্তু একটা মেঘে ঘন কালো মেঘে ছেয়ে যাবে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে যে বাংলাদেশের থাকছে কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে থাকছে হলদিবাড়ি, এই অঞ্চলগুলি কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু একটা মেঘ থাকবে। দেখুন একদম ঘন কালো মেঘে একদম ছেয়ে গেছে। এটা বুধবার সকালের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি বৃহস্পতিবারটা দেখে নিই বন্ধুরা, দেখুন তো বৃহস্পতিবারে বললাম যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে কলকাতার সাইডটাই। দেখুন বৃহস্পতিবারে কিন্তু এদিকে প্রচুর পরিমাণে কিন্তু একটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, জলেশ্বর, বাড়িপাড়া, বালাসোর, গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে থাকছে চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, এদিকে কাটোয়া, এবং ওপর দিকে দেখি রাজশাহী, মহাদেবপুর, মালদা এবং তো উত্তরবঙ্গের দু একটি অঞ্চলে কিন্তু হালকা রকম মেঘ থাকবে। এদিকে সিংড়া, বংরা, সারিসাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে রাজশাহী, পাবনা, নাগরপুর, এদিকে থাকছে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, এবং এদিকে দেখো লাহগাড়া, যশোর, শান্তিপুর, মাদারীপুর, এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন। তো এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক পরিমাণে একটা মেঘ থাকবে, এবং বৃহস্পতিবারে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকে, যেহেতু প্রচুর পরিমাণে মেঘ থাকছে। তো তার জন্য কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং শুক্রবারটা যদি দেখে নিই বন্ধুরা, দেখুন শুক্রবারও কিন্তু একটা ব্যাপক পরিমাণে মেঘ থাকছে। এদিকে কলকাতা, আরামবাগ, চন্দ্রনগর, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাড়িপাড়া, জলেশ্বর বা হলদিয়া, বালাসোর, গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, এবং এদিকে দেখুন কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগর, ফিরোজপুর, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, মতিরহাট, ফরিদগঞ্জ, মাঠবাড়িয়া, লাহগাড়া, যশোর, খুলনা, এবং এদিকে সাইকোপা, ফরিদপুর, ঢাকা, এদিকে নাগারপুর, কাপাসিয়া, পাবনা, এই অঞ্চলগুলি কিন্তু একটা হালকা রকম মেঘ থাকবে। এবং যত উপকূলবর্তী অঞ্চলের দিকে আসবো বা যাবেন, তত কিন্তু একটা মেঘ থাকার সম্ভাবনা থাকছে, প্রচুর মেঘের। এবং যদি শনিবারটা দেখে নিই বন্ধুরা, কিন্তু শনিবারে কিন্তু আর মেঘ থাকছে না, শনিবারে কিন্তু মেঘটা অনেকটা কমে যাচ্ছে। তো উপকূলবর্তী অঞ্চলগুলি কিন্তু ব্যাপক পরিমাণে একটা মেঘ থাকে, বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে। এবং আমরা যদি রবিবারটা দেখে নিই, রবিবার 1 তারিখে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে একটা মেঘ থাকার সম্ভাবনা থাকছে।